আচ্ছা, তুই একটা জিনিস খেয়াল করছিস, আদি কিন্তু অনেকদিন ধরে এই ক্যাম্পাসে আসছে না। ও কি ইউনিভার্সিটি ছেড়ে দিল? তোর এত জানার ইচ্ছা হলে ফোন কর ওকে। ওই যে আদি আসছে। আরে আদি, কেমন আছো? ভালো। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। ক্লাসে দেখা হবে। তাহলে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক শত্রু কি? প্রেমের চুক্তি স্যার। মানে আজকের এই দুনিয়ায় আমরা অনেক বেশি প্রাধান্য দিই বাহিরের চাকচিক্যে। একজন মানুষ হিসেবে কতটা ভালো সেটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা গুরুত্ব দিই সে দেখতে কেমন, তার অ্যাপ্রোচ কেমন। প্রেমের নামে এই প্রেমের চুক্তিটাই আমার কাছে মনে হয় প্রেমের সবচাইতে বড় মনস্তাত্ত্বিক শত্রু। দেখছিস, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখছে, কি একটা অবস্থা। ডাস্টবিনে ময়লা ফেলার অভ্যাস কারণ নাই, আর ইউনিভার্সিটিতেও ডাস্টবিন এত কম। এই নীলটা 3 নাম্বার বিল্ডিং এর সামনে বসবে। আইডিয়াটা খুব ইনোভেটিভ। কি নিয়ে কথা বলছো তোমরা? ইকরাপুর মন জয় করার অভিযান নিয়ে। মানে অন্তু ভাইয়া আদি সেজে ইউনিভার্সিটিতে যাচ্ছে ইকরাপুর মন জয় করার জন্য। ইকরাপু এবার ঠিকই আদির প্রেমে পড়বে, মানে তোর প্রেমে পড়বে। এই কারণেই মা আমাকে ভার্সিটি যেতে মানা করেছে না? অন্তু, তুই কি ভাই পারবি ইকরাকে আমার করে দিতে? আমি ওকে অনেক ভালোবাসি। আমি এবার ইকরাকে তোর হাতে তুলে না দিয়ে দেশ ছাড়ছি না। আদি, তুমি কিন্তু অনেক বদলে গেছো। নাকি আমি এতদিন তোমাকে চিনতেই পারি নাই? ইকরাপু না? তুমি আমাকে চিনো? আমাদের এই বাড়ির প্রতিটা ইটও তোমাকে চিনে। ইকরা, আসসালামু আলাইকুম আন্টি। আদির তো সারাক্ষণ ইকরা ইকরা। তুমি আমাদের বাড়িতে কখনো না এলেও মনে হয় যেন প্রতিদিনই আমাদের বাড়িতে আছে। আজকে সারাটা দিন আমার খুব ভালো কেটেছে। তুমি আর 8-10 জনের মতো না। তাহলে আমি কেমন? তুমি স্পেশাল, একদম আমার মনের মতো। আমি চাই এবার ফ্যামিলির সবাইকে সামনে রেখে তুমি আমাকে আরেকবার রিডিংটা দাও। I love you, আদি। মিশন সাকসেসফুল। মিস ইকরা এই বাড়ির বউ হওয়ার জন্য প্রস্তুত। আদি ভাইকে ওর জীবনের সবচেয়ে বড় সুখবরটা দিয়েছে। সৃষ্টিকর্তা মায়েদের চোখ এমন ক্ষমতা দিয়ে বানিয়েছেন, সব ধরা পড়ে। কিসের মধ্যে কি বলছো মা? আমাকে সত্যটা বল। সত্য হচ্ছে ইকরা এখন আদির প্রেমে পড়ে গেছে। তোর চোখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি। আমার কাছে কি করে লুকাবি তুই? আমি ইকরার প্রেমে পড়ে গেছি মা। আদি ঠিকই বলতো, ইকরার কাছে গেলে ওকে ভালো না বেশে থাকা যায় না। আমার এই কথাগুলো তুমি কাউকে বলো না মা। আমি যে কাজের জন্য আসছিলাম ওই কাজ হয়ে গেছে। আদি ইকরাকে ভীষণ ভালোবাসে। ওরা একজন আরেকজনের সাথে অনেক ভালো থাকবে মা। তুমি তুমি ওদের বিয়ে ব্যবস্থা করো মা। আমি সব শুনেছি। এসব কিছু না ভাই, আমি কালকেই চলে যাব। আমি দেশ ছেড়ে কালকেই চলে যাব মা, আমি কথা দিচ্ছি। তোর সাথে ইকরার বিয়ে ধুমধাম করে দিবে, তুই কোনো চিন্তা করিস না ভাই। আমি তো ইকরাকে ভালোবাসি, কিন্তু ইকরা কি আমাকে ভালোবাসে? অবশ্যই ভালোবাসে। সেই ভালোবাসা কার জন্য? তোর জন্য। সেই ভালোবাসা আদির জন্য না। ইকরা প্রেমে পড়েছে আদি নামে এক অন্তুর সাথে। কিছু যায় আসে না তোর নাম আদি না কি অন্তু। ও ভালোবাসে তোকে। ভাই তুই ব্যাপারটাকে এত জটিল কেন করছিস ভাই? তুই ওর সাথে সুখী হবি। এই বিয়েটা হলে আমরা 3 জনে অসুখী থাকবো। আমি প্রথম থেকেই জানতাম এরকম একটা ঝামেলা হবে। এটার একটাই সমাধান মা। অন্তু ভালোবাসে ইকরাকে, ইকরাও তো অন্তুকেই ভালোবাসে। তুমি ওদের বিয়ে দিয়ে দাও। তুই কি নিয়ে থাকবি? আমি তো থাকবো না মা। তোমার একটা ছেলে তো বিদেশ থাকতো, আমি না হয় এখন ওই ছেলেটা হয়ে থাকবো। কিন্তু তুই তো ইকরাকে ভালোবাসিস। ইকরাকে তো অনেকেই ভালোবাসে, কিন্তু ইকরা বেছে নিয়েছে তোকে।